প্রায় 2 কোটি টাকার ব্রাউন সুগার সহ 2 নেশা কারবারি আটক ধর্মনগরে। বেশ কিছুদিন নেশা বিরোধী অভিযান বন্ধ থাকার পর বুধবার উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে নেশার বিরোধী অভিযানে সাফল্য পেল রাজ্য পুলিশ। নেশা সামগ্রী নিয়ে একটি গাড়ি মিজোরাম থেকে খোয়াই আসছিল। গোপন সূত্রের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী কৃষ্ণপুর স্কুলের সামনে থেকে এই গাড়িটি আটক করে। গাড়িতে তল্লাশি চালিয়ে 17 প্যাকেট মোট 200 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। কালোবাজারে এগুলির মূল্য প্রায় 2 কোটি টাকা বলে জানিয়েছেন উত্তর জেলা পুলিশ সুপার। পাশাপাশি দুজনকে গ্রেফতার করা হয়। একজনের নাম জাবেদ আলী, বয়স 30 বছর এবং অপরজন জয়দুল হোসেন, বয়স 30 বছর। তাদের দুইজনের বাড়িও বক্সনগর এলাকায়। তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে তদন্ত শুরু করছে ধর্মনগর থানার পুলিশ। আজ ইন্টারন্যাশনাল ড্রাগ অ্যাবিউজ ডে। তো আমরা এখানে ধর্মনগরের কৃষ্ণপুর স্কুলের সামনে একটা গাড়িকে ডিটেইন করি। সেই গাড়িতে তল্লাশি চালিয়ে টোটাল 17 পাওয়া গেছে প্যাকেট সাবানের কেস। 17 প্যাকেটের 200 গ্রামের উপর আমরা হিরোইন পেয়েছি, বিশুদ্ধ হিরোইন, যেটার বাজার মূল্য প্রায় 2 কোটি টাকার উপরে। দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে। একজন জাবেদ আলী, তার বয়স 30 বছর, বাড়ি বক্সনগর। আর একজন জয়দুল হোসেন, তার বাড়িও বক্সনগর, তারও বয়স 30 বছর। আমরা যে ড্রাগ পাওয়া গেছে এটাকে সিজ করেছি, গাড়িটাকে সিজ করেছি, 2 জন আসামিকে অ্যারেস্ট করেছি। ধর্মনগর থানাতে এনডিপিএস কেসের তদন্ত চলছে। গাড়িটা কোথা থেকে এসেছিল, কোথায় যাওয়ার কথা ছিল? মিজোরাম থেকে এসেছিল এবং যতটুকু ওরা যেটা বলছে ওরা কুয়াই অথবা তেলিয়ামুড়াতে গাড়িটা শিফটিং হতো, অতটুকু অব্দি তারা যেত, তারপর অন্য ড্রাইভার চলে আসতো। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.